বিশ্বের খবর যখন বদলে যাচ্ছে প্রতিক্ষণে, আমরা আসছি সত্যের পথে, নির্ভীক কণ্ঠে। CNW নিউজ টিভি সংবাদ, যেখানে শুধু তথ্য নয়, বিশ্লেষণও সমান শক্তিশালী। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া অজ্ঞাতনামা ১১৪ জনের পরিচয় শনাক্ত করতে শুরু হয়েছে মরদেহ উত্তোলনের কাজ। আজ রোববার সকাল 10টার দিকে রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে এই কার্যক্রম শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID। এই কার্যক্রমে সহযোগিতা করছে ঢাকা জেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গণকবর এলাকাটি সাদা কাপড় দিয়ে ঘিরে রাখা হয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং শুধু নিহতদের পরিবারের সদস্যদেরই সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এই গণকবর শুধু মাটি নয়, এখানে চাপা পড়ে আছে বহু পরিবারে অপেক্ষা, কান্না আর না ফুরানো প্রশ্ন। এমনই একজন রাশেদা বেগম। তার ছেলে সোহেল রানা 18 জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিতে বাড়ি থেকে বের হয়ে যাত্রাবাড়ি এলাকা থেকে নিখোঁজ হন। অভ্যুত্থানের পর থেকে আজ পর্যন্ত ছেলের কোনো খোঁজ পাননি তিনি। রাশেদা বেগম বলেন, অনেক জায়গায় খুঁজেছি, কিছুই পাইনি, অন্তত ছেলের লাশটা হলেও চাই। CID জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রায়ের বাজারের এই গণকবরে প্রায় 114 জন অজ্ঞাতনামা শহীদের মরদেহ রয়েছে। মরদেহ উত্তোলনের পর একে একে ময়নাতদন্ত করা হবে। এরপর শহীদদের দেহ থেকে DNA নমুনা সংগ্রহ করে তা স্বজনদের DNAর সঙ্গে মিলিয়ে পরিচয় শনাক্ত করা হবে। CIDর প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ শিবকাতুল্লাহ জানিয়েছেন, আন্তর্জাতিক মিনেসোটা প্রোটোকল অনুসরণ করে এবং মানবাধিকারের পূর্ণ নিশ্চয়তা দিয়েই এই কাজ করা হচ্ছে। তিনি বলেন, কাজ শেষ হতে কত সময় লাগবে তা এখনই বলা সম্ভব নয়, তবে শহীদদের পরিচয় শনাক্ত করা যাবে বলে তারা আশাবাদী। এই কার্যক্রমে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডিব্রাইডার। আর্জেন্টিনার এই বিশেষজ্ঞ প্রায় 40 বছর ধরে বিশ্বের 66টি দেশে গণকবর ও নিখোঁজ ব্যক্তিদের পরিচয় শনাক্তে কাজ করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক নিয়ম মেনে স্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করেই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। CID আরও জানায়, এখন পর্যন্ত প্রায় 10 জন পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, যাদের স্বজন জুলাই গণ অভ্যুত্থানের সময় নিখোঁজ হয়ে গিয়েছিলেন এবং এখনও খোঁজ মেলেনি, তারা CIDতে আবেদন করলে তাদের DNA নমুনাও সংগ্রহ করা হবে। পরিচয় শনাক্তের পর ধর্মীয় রীতি অনুযায়ী শহীদদের দাফন সম্পন্ন করা হবে।